বন্ধুরা এই যে দেখো সবজি কেটে নিয়েছি। তো সবজিটা কি কি দিয়েছি একসাথে রান্না করব। তো যেটা আগে তোমাদের দেখাবো, আসলে বাড়িতে গাছ থাকলে দেখো কি সুবিধে। আসলে আমার একটা পেঁপে গাছ ছিল, তো পেঁপে গাছ তো এখন দেখবে যে যেখানে সেখানে কিন্তু হয় পেঁপে গাছ, কিন্তু আমার এখানে জায়গা নেই বলে সাইডটা মানে বাড়ির সাইড দিয়ে অল্প একটু জায়গা, তো সেখানে আমার শ্বশুরমশাই একটা চারা এনে দিয়েছিল, তো সেটা লাগিয়েছিলাম। প্রথমে কিন্তু খারাপ হয়ে গেছিলো, তারপর দেখি এত পেঁপে হয়েছে। আর পেঁপেটা আমি যে পারলে কিন্তু মাঝে মাঝে একটা দুটো করে খাওয়া যায়। আর পেঁপে তো উপকারী ভীষণ, তোমরা জানোই। তো দেখো তোমরা শুধু কতগুলো পেঁপে আমি আজকে পেরেছি, দেখা যাচ্ছে পেঁপেগুলো। এই যে দেখো পেঁপেগুলো। আর এই যে দেখো এখানে দুটো একটু পাকা পাকা আছে, এটা বাইরে রাখলেই মনে হয় দুদিনে পেকে যাবে, দুটো এরকম আছে। আর এখানে তিনটে কাঁচা কাঁচা আছে, একটা কেটে নিয়েছি। তো পেঁপে তো সচরাচর খেতে চায় না, তো সেই জন্য। আর আজকে এতগুলো পেঁপে পাড়ার কারণ সবগুলো কিন্তু পুরোট হয়ে গেছে। আর পেঁপে কিন্তু গাছে থাকলে ওই পেকে নষ্ট হবে, তো আমি ভাবলাম আজকে একটু সুযোগ পেয়েছি পাড়ার জন্য, সেই জন্য একদম সবগুলো একবারে পেরে ফেলেছি। তো যাই হোক, এখন কিন্তু পেঁপের রেসিপি হবে। আর এদিকে যেটা সেটা হচ্ছে পেঁপে দিয়ে আমি আজকে এখন ওই সাথে আলু কেটে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি সাথে, তারপর কোয়াশ নিয়েছি, আর পেঁপে নিয়েছি টুকরো টুকরো করে। এটা একটু আমি ভালো করে ধুয়ে গরম জল একটু ভাপিয়ে নেবো, যতই হোক পেঁপের কিন্তু একটা গন্ধ থাকে। তো আমি নিরামিষভাবে রান্না করব, কারণ পেঁপেটা কিন্তু নিরামিষ খেতেই ভালো লাগে। আর এতে আমি কয়েকটা সোয়াবিনও দিয়ে দেবো, তো এটা আমি রুটি দিয়ে খাবো, সেই জন্য সবজি বানাবো রুটির সাথে। আর এদিকে এই যে দুধ, এটা এখন জাল করব। কলা আছে, তো যাই হোক রাত্রেবেলা এসব খাবো। আর পেঁপে গাছটা কিন্তু আমাকে ভালোই ফল দিয়েছে। তো তোমরা কিন্তু এরকম ছোট ছোট গাছ বাড়িতে লাগাতে পারো, যেসব গাছগুলো হয়, পেঁপে গাছ, তারপর ঝিঙে গাছ। তো খুব ভালো লাগে দেখো গাছ ফল দিলে, আসলে সত্যি মানে কি বলবো, খুব খুশি হয়েছি। এই যে গাছটা প্রথমে ভেবেছিলাম কোনো ফল হবে না, কেমন হয়ে গেছিলো। তো এখন পারতে পারি না বলে আজকে এতগুলো পেরেছি, তো ফ্রিজে রেখে দেবো, কারণ একদিনে তার এতগুলো খাওয়া সম্ভব না। রান্না করলে খাবে না, আমিই খাবো না প্রত্যেক দিন রান্না করলে। তো যাই হোক, সবজিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব। আসলে এক হাতে ক্যামেরা করছি তো একটু অসুবিধে হয়। গরম জলে ভাবিয়ে আমি রান্নাটা আবার একটু তোমাদের সাথে শেয়ার করবো, কী দিয়ে রান্না করবো, সঙ্গে থাকো। বন্ধুরা এই যে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সে করো না। এবারে এতে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরে, তারপর দিয়ে দেব এতো করা আদা গোটা। এটা একটু ভালো করে লাস্টে করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এই যে দেখো এখানে ভাপিয়ে রেখেছিলাম সয়াবিন, সব কিছু একসাথে এটা দিয়ে দেবো এবার। আর একটু ভাজা হবে, একটু লালচে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এগুলো। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু পরে দিচ্ছি। ফোড়নে কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম, সেটা বলতে একটু ভুলে গেছি। যাই হোক, আর এবার একটু দিয়ে দেবো নুন। আর নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি ইউজ করলে ভালো হয়, তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, কারণ আমি শাশুড়িমাকে দেখতাম বেশিরভাগ নিরামিষ রান্নাতে চিনি। তার এই যে দিয়ে দেবো হলুদ। তো দিয়ে এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা কিন্তু অত ফ্রাই হবে না, মানে এটা ঢাকা দিয়ে যে সেদ্ধ সেদ্ধ হবে সুন্দর। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলে কি হয়, অনেক সময় একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা ইচ্ছে হলে দেবে, তবে আমি এখন একটু চিনিও দিয়ে দেবো। চিনি দেওয়ার পর ঢাকা খুলে দেখি এরকম হয়েছে, এতে আবার একটু দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দেব। যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে তত কিন্তু টেস্টি হয় খেতে। আর কাঁচা লঙ্কাটাও কিন্তু তোমাদের ঝাল বুঝে দেবে, আমি তো ঝাল কম খাই। তো আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব 5 মিনিট। তারপর দেখো ঢাকা খুলেছি, এত সুন্দর হয়েছে।
তো একদম শুকনো শুকনো করেই করেছি, কারণ রুটি দিয়ে খাবো, বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। এই দেখো নামানোর পর কি সুন্দর হয়েছে। আর নামানোর আগে কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো সবজিটা দেখেছো কি সুন্দর সফট হয়েছে। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু সুসিদ্ধও হয় আর সফট হয়। তো যাই হোক, এই ছিল গল্পের পাশাপাশি ছোট্ট একটা রান্না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যে যেখান থেকে দেখছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা একদম সহজ, তবুও তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা, ধন্যবাদ।